নমস্কার। আজ আমরা সৌভাগ্যবশত আমাদের মাঝখানে পেয়েছি মিস্টার চন্দন কুমার জানাকে, আর তার পাশেই বসে রয়েছেন শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস রাজদীপ ম্যাগাজিনের সম্পাদক, আর বহু কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত আপনারা জানেন। এখন আমরা যার সাথে কথা বলবো মুখ্যত সুদীপ্ত বাবুর পরামর্শ মতোই আজকের এই সাক্ষাৎকার আমরা উপকৃত হব। চন্দন বাবুর কাছে আমি বলতে চাইছি যে চন্দন বাবু, আপনার পরিচয়টা আপনি নিজের মুখে দিন, তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হবে। আমি প্রিন্সিপাল ডিটিসি মানে ডিভিশনাল ট্রেনিং সেন্টার, কলকাতা মেট্রোপলিটন ডিভিশনাল অফিস 1 LIC তে। বাহ, 35 বছর ধরে আমি শুনেছি আপনি 35 বছর ধরে সার্ভিস করছেন একই অফিসে LICI। এটাও একটা আরো উজ্জ্বল দিক। অনেক উচ্চ পদে আসীন আছেন আপনি, ভগবানের ইচ্ছা আরো উচ্চ পদে যান। আপনার কাছে আমার একটু প্রশ্ন আছে যে বর্তমানে আমাদের রাজ্যে বেকার সমস্যা যথেষ্ট তীব্র হয়ে দেখা দিয়েছে। সেই সঙ্গে আসার কথা আবার এই যে বাঙালি তরুণ তরুণীরা ইদানিং বুঝতে শিখেছে যে চাকুরি নির্ভর না হয়েও স্বাধীন কোনো পেশা অথবা ব্যবসা করেও মাথা উঁচু করে বাঁচা যেতে পারে। এই প্রেক্ষিতে আপনার কাছে আমার প্রশ্ন আজকের এই যে LICর এজেন্ট হিসেবে কাজ করার প্রফেশনকে যদি তরুণ তরুণীরা বেছে নেন, তাহলে তাদের ভবিষ্যৎ বা বর্তমান আর্থিক দিক থেকে কেমন হতে পারে? খুব ভালো হতে পারে। তার কারণ মানে LIC এজেন্সি একটা ভেরি লুক্রেটিভ পজিশন। এখানে নো এজ লিমিট, নো টাইম লিমিট, নো ইনকাম লিমিট। কোনো ইনকাম লিমিট নেই, যত খুশি ইনকাম করতে পারে। পার্ট টাইম, ফুল টাইম, এনি টাইম জব ক্যান বি ডান। এবং জাস্ট লাইক গভর্নমেন্ট জব, যে কোনো ফেসিলিটি পাওয়া যায়, অ্যাডভান্স থেকে শুরু করে মেডিক্লেম থেকে শুরু করে যত রকম সবকিছুই, মানে গভর্নমেন্ট ফেসিলিটি মানে সার্ভিসে যা যা পাওয়া যায় LIC এজেন্সিতেও সেই একই সুবিধা পাওয়া যায়। তাহলে তো দেখা যাচ্ছে প্রফেশন হিসেবে অতি উৎকৃষ্ট প্রফেশন। তবে আপনার কথা যেটুকু বুঝলাম যে যদি কোনো এজেন্ট যত বেশি পরিশ্রম দেবেন, যত বেশি ডেডিকেটেড হবেন, ততই বেশি উন্নতি হবে। একদম তাই তো? একদম। আর আমার সেকেন্ড প্রশ্ন আর একটা আছে, সেটা আপনাকে বলছি। আমাদের রাজ্যে অনেক ব্যাংক আছে, অনেক বেসরকারি সংস্থা আছে যেখানে টাকা সঞ্চয় করলে নিরাপত্তা আছে, এটা আমরা অনেকেই জানি। এতৎ সত্ত্বেও এত মানুষ LICতেই কেন অর্থ সঞ্চয় করছেন, এর কারণটা কি? অনেক কারণ আছে, আমি দুটো মেন কারণ বলছি। প্রথম কারণ হচ্ছে, যবে LIC তৈরি হয়েছিল মানে এস্টাবলিশ হয়েছিল মানে 1956, তাতে সেকশন 37-এ বলা আছে যে কোনো কারণে LIC যদি ডিফল্ট হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট পুরো দায়িত্বটা নিচ্ছে, মানে পেমেন্ট দেওয়ার জন্য আর কি। এটাকে বলে সোভারেন গ্যারান্টি। এটা 1 নম্বর। 2 নম্বর, LICতে কেউ যদি টাকা রাখে, সে ক্লেমেন্ট, তার ক্লেম পেতে কোনো অসুবিধা হয় না। তার কারণ হচ্ছে যে মানে আমাদের এখানে ভীষণ LICর ভিতরেই কম্পিটিশন আছে ক্লেম সেটেলমেন্টের দিক থেকে। LICর কম্পিটিশন শুধু LICর সঙ্গে। আমাদের ক্লেম সেটেলমেন্ট অলমোস্ট 100%-এর কাছাকাছি। এবং এগুলো তো ভীষণ ভালো দিক, আমরা এতটা পরিষ্কার করে জানতাম না, আপনি আমাদের বোঝালেন। তো আমাদেরও আস্থা অনেক বেড়ে গেল LIC এর প্রতি। তো আমরাও লোকেদেরকে বলতে পারবো, সেই সুযোগ আপনি করে দিলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে সুদীপ্ত বাবু, আপনি কি কোনো কিছু প্রশ্ন রাখতে চান জানাবাবুর কাছে? হ্যাঁ জানাবো, আপনার কাছে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে LICর এজেন্টদের খুব ভালো একটা লুক্রেটিভ প্রফেশন, গভর্নমেন্টের সমস্ত রকম ফেসিলিটি আছে বললেন, এটা তো খুব ভালো। কিন্তু এগুলো কারা পেতে পারবে? অর্থাৎ ভালো LIC এজেন্ট হতে গেলে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আদার্স বিভিন্ন রকম যে সমস্ত যোগ্যতা আছে, সেগুলো কিরকম হলে তারা এগুলোতে পিচ করতে পারে বলে আপনার মনে হয়, বা পারবে? LICর ইন্টারনাল অনেক রকম ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিং গুলো 1 নম্বর পেয়ে যাবে। এছাড়া মার্কেটে যত রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তাদের সম্বন্ধে নলেজ থাকা দরকার। কেননা গুগলের দৌলতে সবাই এখন সব ব্যাপারগুলোই জেনে গেছে। এবং LICর এই প্রোডাক্ট গুলো সম্বন্ধে আমরাও আরো ভালো করে ট্রেনিং দিই, ফলে খুব একটা অসুবিধা হবে না ওদের। আর জেনারেল এডুকেশন কিরকম দরকার হয়? জেনারেল এডুকেশন গ্রাজুয়েশন হলে তো ভালো। মানে এনি স্ট্রিম গ্রাজুয়েশন হলে ভালো হয়, না হলেও চলে, মানে 12 পাস হলেও চলবে। আর সফট স্কিল কিরকম দরকার হয়? ভালো, এখন সফট স্কিলের যুগ। এখন আমরাও তৈরি করে নিচ্ছি। এখন
এবং আমরা এলআইসিতে ঢোকার পরে আমরাই তৈরি করে নেব, মানে সফটওয়্যার যত রকম আমরা ট্রেনিং সেটা তো আমরা দেবই। আর ও তার সঙ্গে যদি ওর পার্সোনাল কিছু সফটওয়্যারের কোনো কিছু অভিজ্ঞতা থাকে তাহলে তো আর বলতেই হবে না। সফটওয়্যার অ্যাজ ওয়েল অ্যাজ আমি মিন করতে চাইছি সফট স্কিলের ব্যাপারে, অন্যান্য যে সমস্ত কোয়ালিটিস দরকার সেগুলো কি ধরনের কোয়ালিটিস দরকার বেশি? মানে ধরুন পরিশ্রম, হার্ড হার্ড পরিশ্রম দিতেই হবে, হার্ড পরিশ্রম ছাড়া তো এই প্রফেশনে টিকে থাকা খুব মুশকিল। তো ভীষণ কম্পিটিশন, এইগুলো কিরকম দরকার? না না, অনেস্টি সিনসিয়ারিটি না থাকলে এই প্রফেশনে টিকে থাকা খুব মুশকিল। লোককে যা কাজের মধ্যে একটা আস্থা, যে কাজ নিয়ে উনি এগোচ্ছেন, এজেন্টের কথা বলছি, সেই কাজের প্রতি একটা আস্থা থাকতে হবে, তা না হলে তো পরিশ্রমটা করতেও পারবেন না উনি, তাই না? তো এটা ভালো হয়েছে। জানাবো আর একটা ছোট্ট কোয়েশ্চেন করে আজকের আলোচনা শেষ করতে পারবো। এই যে আপনি একটু আগে বললেন না যে অনেক রকম খবরাখবর ওদের জানতে হয়, তো সেই যে একজন ব্যক্তির পক্ষে হয়তো সম্ভব হতে পারে না, এর জন্য একটা বিশেষ ট্রেনিং এর মধ্যে দিয়ে যাওয়াটা বৈধতা থাকে। এই যে ট্রেনিং এর ব্যবস্থা কি এলআইসি অফিসের মধ্যেই থাকে? এলআইসির মধ্যেই আছে, সেন্টারে ভর্তি হতে হয় না? না, এলআইসির মধ্যেই সুযোগ। এবং সুযোগ সমস্ত রকম ট্রেনিং, আমাদের ব্রাঞ্চ লেভেল ট্রেনিং, ডিভিশন লেভেল ট্রেনিং, আবার জোনাল লেভেল ট্রেনিং, সেন্ট্রাল অফিস লেভেল ট্রেনিং, সমস্ত রকম ট্রেনিং আমরা দিয়ে থাকি। ভালো সুযোগের ব্যবস্থা। ঠিক আছে জানাবো, অনেক ধন্যবাদ। নমস্কার। সৈত বাবুকেও নমস্কার জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করলাম।